সবাইকে আজকে জিকে ক্লাসে স্বাগত। দেখো, তোমরা যেমনটা জানো, আমরা আগের দিন স্ট্যাটিক জিকেরই একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কি স্পোর্টস প্লেয়ার এবং তার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রফি নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো দেখো কি কি আলোচনা করেছি একবার দেখে নাও। প্রথমত আলোচনা করেছি কি কি ধরনের প্রশ্ন আসে, কোন দেশের কি জাতীয় খেলা বা কোনো একটা প্লেয়ারের নাম ধরে বা কোনো একটা ট্রফির নাম ধরে এবং বিভিন্ন খেলার মধ্যে যে ধরনের টার্ম গুলো থাকে সেগুলো থেকে প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপর বিভিন্ন দেশের জাতীয় খেলা তোমাদেরকে বলেছিলাম। তারপর কোনো খেলাতে একটা টিমে কতজন প্লেয়ার থাকে সেটা নিয়েও আলোচনা করেছি। নেক্সট হচ্ছে তোমার বিভিন্ন ফেমাস স্পোর্টস পার্সনের যে নিকনেম সেগুলো নিয়েও আলোচনা করেছি, ঠিক আছে? এরপর দেখো তাদের লেখা বই সেগুলো নিয়েও আলোচনা করেছি। এবং যে মাঠে খেলা হয়, যেমন কোর্ট, কোর্টের ভেতরে টেনিস, ব্যাডমিন্টন, কাবাডি, খোখো, ভলিবল, হ্যান্ডবল, নেটবল। তারপর ফিল্ডের মধ্যে হকি, পোলো, ফুটবল। ট্র্যাকের মধ্যে অ্যাথলেটিক্স, পুলের মধ্যে সুইমিং, ঠিক আছে? তো এগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। ক্রিকেট নিয়ে আলোচনা করেছি, ক্রিকেটের ট্রফি, ফুটবলের ট্রফি, প্লেয়ার, সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাডমিন্টন। তো ব্যাডমিন্টনের নাম আশা করি তোমরা সকলেই শুনেছো এবং কম বেশি অনেকেই ব্যাডমিন্টন খেলাও দেখেছো। তো ব্যাডমিন্টন এই খেলাটা তোমার শুরু হয়েছিল কখন জানো? 17 শতকে, অর্থাৎ 17th সেঞ্চুরিতে। ঠিক আছে, কবে? 17th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি এই সময়। এরপর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশন বা ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশন, যেটা ব্যাডমিন্টন খেলাকে কন্ট্রোল করে, ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার ইন্টারন্যাশনালি ব্যাডমিন্টন খেলাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করা, বা কোনো ম্যাচ কন্ডাক্ট করা, কোনো ট্রফি, ওয়ার্ল্ড কাপ কন্ডাক্ট করা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশনের কাজ, এবং এটি 1934 সালে গঠিত হয়েছিল। এরপর এটা হলো আন্তর্জাতিক পর্যায়ে। ভারতে ব্যাডমিন্টনকে কন্ট্রোল করে কি ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন, যেটা 1934 সালে গঠিত হয়েছিল। এরপর দেখো ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশনের প্রথম প্রেসিডেন্ট ছিলেন স্যার জর্জ থমাস। কে ছিলেন? স্যার জর্জ থমাস। এবং তার নাম অনুসারেই একটা ইন্টারন্যাশনাল ট্রফি হয়, ম্যাচ হয়, সেটার নাম কি রাখা হয়েছে? থমাস কাপ। কি রাখা হয়েছে? থমাস কাপ, ঠিক আছে? এরপর দেখো ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, এটা কবে শুরু হয়েছিল? 1977 সালে। তো এই কয়েকটা বেসিক জিনিস ব্যাডমিন্টন সম্বন্ধে, যেমন কখন খেলা শুরু হয়, আন্তর্জাতিক ফেডারেশন কবে স্থাপিত হয়, ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন কবে স্থাপিত হয়, এবং ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশনের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? স্যার জর্জ থমাস, যার নাম অনুসারে থমাস কাপটি চালু হয়েছে। এরপর দেখো আমরা ব্যাডমিন্টনে যে মাঠ বা যেটাকে বলা হয় কোর্ট, সেই কোর্ট সম্বন্ধে কয়েকটা জিনিস দেখব। তো প্রথমত দেখো মেজারমেন্ট একবার দেখে নাও। এই যে মাঠটা রয়েছে, যেটাকে আমরা কোর্ট বলি, ঠিক আছে? কি বলা হয়? কোর্ট। এই কোর্টটা লম্বা কতটা হয়? ঠিক আছে, ব্যাডমিন্টনের যে কোর্ট রয়েছে সেটা লম্বা হয় তোমার 44 ফুট। কত হয়? 44 ফুট। লম্বা বলতে কোনটা বোঝাচ্ছে? এই এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে লম্বা 44 ফুট, বা যদি মিটারে বলা হয় তাহলে 13.4 মিটার। 44 ফুট বা 13.4 মিটার, ঠিক আছে? আর যদি বলা হয় চওড়া কতটা, তার মানে কি সি বিন্দু থেকে ডি বিন্দু, এই চওড়াটা কত? চওড়াটা হচ্ছে তোমার 20 ফুট। কত? 20 ফুট। তাহলে লম্বাটা 44 ফুট আর চওড়াটা 20 ফুট, ঠিক আছে? আচ্ছা, এই যে নেট দেওয়া থাকে না ব্যাডমিন্টন খেলায়, কি একটা এরকম ভাবে নেট দেওয়া থাকে, এই যে নেটটার উচ্চতা, এটা কত হয়? নেটের উচ্চতা হয় 5 ফুট।
উচ্চতা হয় 5 ফুট। ঠিক আছে, হয়ে গেল। এরপর হচ্ছে যে ককটা নিয়ে খেলা হয়, ব্যাডমিন্টন তো কক লাগে, সেই ককের যে ওজন সেটা কত থাকে? 4.74 থেকে 5.50 গ্রাম। এটা কিন্তু মনে রাখবে, প্রশ্ন এসেছে এসএসসি সিজিএল এ, যে শাটল কক বা ব্যাডমিন্টন খেলার সময় যে ককের ব্যবহার করা হয় সেই ককটির ওজন কত থাকে? সেটা 4.74 থেকে 5.50 গ্রাম। আর যে র্যাকেটটা থাকে, যে র্যাকেটের মাধ্যমে খেলা হয়, সেই র্যাকেটের যে লম্বা, মানে কতটা লম্বা হয়? 680 মিলিমিটার। ঠিক আছে, 680 মিলিমিটার। তো এই কয়েকটা মেজারমেন্ট অবশ্যই তোমরা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এসেছে এবং ভবিষ্যতেও আসবে। এরপর দেখো কয়েকটা টার্ম দেখবো। ব্যাডমিন্টনের ক্ষেত্রে কিছু টার্ম আছে যেগুলো পরীক্ষায় আসে। যেমন প্রথমত রয়েছে ব্যাক গ্যালারি, ব্যাক গ্যালারি। তারপর হচ্ছে সার্ভিস কোর্ট, টস অর লব, এটাও একটা গুরুত্বপূর্ণ টার্ম, অনেকবার পরীক্ষায় এসছে। ক্লিয়ার, স্ম্যাশ, রেলি, সাইড আউট। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, নোট করে রাখবে। ফার্স্ট হ্যান্ড অর সেকেন্ড হ্যান্ড, এটাও একটা গুরুত্বপূর্ণ। বেস অফ অপারেশন, বেস অফ অপারেশন, এটা হয়তো তোমরা অনেকে যদি পরীক্ষায় চলে আসে বেস অফ অপারেশন কিসের সাথে যুক্ত, তোমরা সৈন্যবাহিনীর সাথে করে দেবে, কিন্তু বেস অফ অপারেশন ব্যাডমিন্টনের সাথে যুক্ত। রোটেশন, লং সার্ভিস, ফুট ফল্ট, গ্রস শট, সরি ক্রস শট, এটা গ্রস নয়, ক্রস শট। আরেকটা হচ্ছে ড্রপ শট। ঠিক আছে, এগুলো হচ্ছে কয়েকটা টার্ম যেটা ব্যাডমিন্টন খেলার জন্য আমাদেরকে জানতে হবে, ব্যাডমিন্টনে আসে। ঠিক আছে, এরপর দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রফি। যেমন প্রথম হচ্ছে আগরওয়াল কাপ, কি নাম? আগরওয়াল কাপ। ঠিক আছে, তারপর রয়েছে অমৃত দেওয়ান ট্রফি, অমৃত দিওয়ান ট্রফি। ঠিক আছে, এটা হচ্ছে চাদ্দা নয়, চাড্ডা কাপ। তারপর হচ্ছে ইউরোপিয়ান কাপ, ইব্রাহিম রহিমাতুল্লাহ চ্যালেঞ্জার কাপ, এটা গুরুত্বপূর্ণ, ইব্রাহিম রহিমাতুল্লাহ চ্যালেঞ্জার কাপ। সোফিয়া কাপ, সোফিয়া। উম, হরিলেলা কাপ, কনিকা কাপ। আর এটা হচ্ছে নারাং কাপ, এটা অনেকবার এসছে। ঠিক আছে, নারাং কাপ। এরপর হচ্ছে থমাস কাপ, কি বললাম? যে ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশনের প্রথম প্রেসিডেন্ট, কিসের? ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশন, ব্যাডমিন্টন ফেডারেশনের ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? স্যার থমাস। তার নাম অনুসারে কি হয়েছে? থমাস কাপ। আরেকটা হচ্ছে উবার কাপ, ইউনেক্স কাপ এবং সুধীরমন কাপ। এই প্রশ্নটা তুমি এসএসসি জিডি 2024-এ পাবে, যে সুধীরমন কাপ কোন খেলার সাথে যুক্ত, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত। এই প্রশ্নগুলো তো তুমি 2024-এর জিডিতেই পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো কয়েকজন বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার, একজনকার, এক মিনিট কালারটা চেঞ্জ করে নি। ঠিক আছে, চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ, চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ। এরপর হচ্ছে পিভি সিন্ধু, পিভি সিন্ধুর নাম তো তোমরা সকলেই জানো, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, চিরাগ শেট্টি, আর এই দুজন চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ, এরা 2023 সালে কি পেয়েছে? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, রত্ন পুরস্কার। এটা হচ্ছে স্পোর্টসের জগতের ভারতে সব থেকে বড় পুরস্কার। আর 2024-এ মনে রাখবে কে পেয়েছে? মনু ভাকর। ইনি কে? ইনি হচ্ছেন অলিম্পিকে ব্রোঞ্জ, হ্যাঁ অলিম্পিকে
ব্রোঞ্জ শুটিং এ, ঠিক আছে, ব্রোঞ্জ পেয়েছেন। আর চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ, এরা দুজনে এই, চিরাগ শেট্টি হচ্ছে মহারাষ্ট্রের এবং সাত্বিক সাইরাজ হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এরপর হচ্ছে পিভি সিন্ধু। পিভি সিন্ধু, এনাকে বলা হয় সিলভার গার্ল। কি বলা হয়? সিলভার গার্ল, ঠিক আছে। অলিম্পিকে দুবার সিলভার পেয়েছে। কতবার অলিম্পিকে? দুবার সিলভার মেডেল পেয়েছে। এরপর দেখো প্রকাশ পাডুকোন। প্রকাশ পাডুকোন, ফুলেলা গোপীচাঁদ, ব্যাডমিন্টনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, ফুলেলা গোপীচাঁদ। সাইনা নেহওয়াল, লক্ষ্যা সেন। প্রশ্ন যদি আসে যে লক্ষ্য সেন কোথাকার, ইনি হচ্ছেন উত্তরাখণ্ড, ঠিক আছে। এস, এরপর হচ্ছে এস এস প্রণয় এবং কিদাম্বি শ্রীকান্ত, কিসের সাথে যুক্ত? ব্যাডমিন্টন। এগুলো রেখে দিই এখানটায়, ব্যাডমিন্টন প্লেয়ার, ব্যাডমিন্টন প্লেয়ার, ঠিক আছে। তাহলে দেখো ব্যাডমিন্টন থেকে আমরা কি কি দেখলাম। প্রথমত একটা বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশন। তারপর তারপর মেজারমেন্ট গুলো দেখে নিলাম, কয়েকটা ট্রফির নাম দেখেছি, টার্মিনোলজি যেগুলো পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, যেগুলো হয়তো বিভিন্ন বই পাওয়া যায় না, সেই টার্মগুলো, এবং বিভিন্ন ধরনের প্লেয়ার। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভলিবল, ঠিক আছে। আচ্ছা, ভলিবল কোন দেশের জাতীয় খেলা? সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা জাতীয় খেলা হচ্ছে ভলিবল। এবং ভলিবল খেলাতে একটা দলে কজন থাকে? ছজন প্লেয়ার থাকে। এটা একটা বেসিক ইনফরমেশন। এরপর দেখো ভলিবল খেলা যখন চালু হয় তখন কিন্তু এর নাম ভলিবল ছিল না, তখন নাম ছিল মিন্টন নেট। কি নাম ছিল? মিন্টন নেট, ঠিক আছে। পরবর্তীকালে ডক্টর এ টি হালস্টেড, ঠিক আছে, ইনি এই মিন্টন নেটের নাম পরিবর্তন করে কি করে? ভলিবল করেন, ঠিক আছে। এরপর আন্তর্জাতিক যে ভলিবল অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ভলিবল অ্যাসোসিয়েশন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ভলিবল অ্যাসোসিয়েশন, এটার গঠন কবে হয়? 1947 সালে, ঠিক আছে। এবং ভারতের যে যদি বলা হয় ভলিবল ফেডারেশন, ইন্ডিয়ান ভলিবল ফেডারেশন, এটা কবে গঠিত হয়েছিল? 1950 সালে, ঠিক আছে। আর প্রথম বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ভলিবল চ্যাম্পিয়নশিপ, এটা কবে হয়েছিল? 1949। তাহলে 1947-এ ইন্টারন্যাশনাল ভলিবল ফেডারেশন গঠিত হয়, 1949-এ কি হয়? ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলা হয়, এবং 1950-এ ভারতও ভলিবল ফেডারেশন গঠন করে। এরপর ইন্টারন্যাশনাল ভলিবল অ্যাসোসিয়েশন, তার হেডকোয়ার্টার কোথায় ছিল? হেডকোয়ার্টার ছিল প্যারিসে। কোথায়? প্যারিসে, ঠিক আছে। এগুলো হচ্ছে কয়েকটা বেসিক ইনফো। এরপর দেখো ভলিবলের কয়েকটা মেজারমেন্ট যেগুলো পরীক্ষায় আসে। তো প্রথমত দেখো, এই যে কোর্ট, ভলিবল কোথায় খেলা হয়? কোর্টের মধ্যে খেলা হয়। যে গ্রাউন্ডটায় খেলা হয় বা যে জায়গাটায় খেলা হয় তাকে কি বলা হয়? কোর্ট বলা হয়। তো এই যে কোর্ট, এটা হচ্ছে ভলিবল খেলার একটা কোর্ট। এই কোর্টটার দৈর্ঘ্য কত হয় বা লম্বাটা কত হয়? লম্বাটা হচ্ছে 18 মিটার, ঠিক আছে। কত হয়? 18 মিটার। আর চওড়াটা কত হয়? চওড়াটা হচ্ছে তোমার 9 মিটার। চওড়াটা হচ্ছে এটা 9 মিটার। এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে 9 মিটার, ঠিক আছে।
তাহলে লম্বাটা হচ্ছে 18 মিটার এবং চওড়াটা হচ্ছে 9 মিটার। আচ্ছা, এই যে বলগুলোতে খেলা হয়, এই বলগুলোর ওজন কত হয়? ওজন হচ্ছে তোমার 200-250 গ্রাম থেকে 260 গ্রাম। ঠিক আছে। আর এই যে নেটটা থাকে, নেটটা হচ্ছে কতটা লম্বা নেট, দেখো এটা কিন্তু কোর্টের বাইরে পর্যন্ত রয়েছে। তো এটা লম্বাটা হচ্ছে 9.5 মিটার লং। ঠিক আছে। তাহলে লম্বা হচ্ছে 18 মিটার, চওড়া হচ্ছে 9 মিটার, নেটের দৈর্ঘ্য হচ্ছে 9.5 মিটার এবং বলটার ওজন হচ্ছে 250 থেকে 260 গ্রাম। এই কয়েকটা বেসিকটা মানে মেজারমেন্ট রয়েছে ভলিবলের ক্ষেত্রে, সেগুলো মনে রাখতে হবে। এরপর হচ্ছে কয়েকটা টার্মিনোলজি। ঠিক আছে, যে টার্মগুলো আছে, প্রথমত একটা হচ্ছে অ্যাটাক হিট। অ্যাটাক হিট কোথায় শুনতে পাওয়া যায়? ভলিবল। ব্যাক জোন প্লেয়ার্স, এটাও ভলিবলে। ড্রিবলিং, ব্লকিং, ভলি পাস, হুক সার্ভিস, লিবেরেও। লিবেরো কোথায় শুনতে পাওয়া যায়? লিবেরো শুনতে পাওয়া যায় তোমার ভলিবলে। ঠিক আছে। এছাড়াও আরো কয়েকটা টার্ম রয়েছে, যেমন সেট আপ। ঠিক আছে, ভলিবলে আরেকটা টার্ম হচ্ছে সেট আপ। সেট আপ, এটা ভলিবলের একটা টার্ম। তাছাড়া কি রয়েছে? ভলি পাস। ভলি পাস তো লিখেছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফোর আর্ম পাস। এটা কিসের সাথে যুক্ত? এটাও ভলিবলের সাথেই যুক্ত। এরপর দেখো কয়েকটা ট্রফি এবং কয়েকজন প্লেয়ার। তো ভলিবলের যে ট্রফি রয়েছে তার মধ্যে চারটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শতবর্ষের কাপ বা সেঞ্চুরিয়ান কাপ, একটা হচ্ছে ফেডারেশন কাপ, একটা হচ্ছে ইন্দিরা প্রধান ট্রফি। এটা মনে রাখবে, ইন্দিরা গান্ধী নয়, ইন্দিরা প্রধান ট্রফি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আর একটা হচ্ছে শিবন্তী গোল্ড কাপ, সোনার বলতে কি গোল্ড কাপ। ঠিক আছে। এরপর কয়েকজন প্লেয়ার, ভারতীয় প্লেয়ারও রয়েছে। দেখো, একজন হচ্ছে আব্দুল বাসিত। কি নাম? আব্দুল বাসিত। তিনি একজন বিখ্যাত ভলিবল প্লেয়ার। বলবন্ত সিং, মিনিমল আব্রাহাম, সুবে সিং, জিমি জর্জ এবং প্রিয়াঙ্কা বোরা, এগুলো কিসের সাথে যুক্ত? সব ভলিবল খেলার সাথে যুক্ত। এরপর দেখো, আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেবিল টেনিস। টেবিল টেনিস খেলা হয়তো তোমরা টিভিতে অনেকেই দেখেছো। এবং টেবিল টেনিস দেখো, এইখানে যে খেলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অলিম্পিকের ম্যাচ। এটা একটা অলিম্পিকের ম্যাচ। তো এই যে টেবিল টেনিস খেলা, এটা প্রথম শুরু হয়েছিল কবে জানো? 1880 সালে প্রথম টেবিল টেনিস খেলা শুরু হয়েছিল। কোথায় শুরু হয়েছিল? এটা ইংল্যান্ডে। প্রথম টেবিল টেনিস খেলা হয়েছিল ইংল্যান্ডে। আর 1926 সালে ইন্টারন্যাশনাল যে টেবিল টেনিস অ্যাসোসিয়েশন তার গঠন হয়। কবে? 1926 সালে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস। টেবিল টেনিস কোথাকার জাতীয় খেলা? সেটা মনে রাখবে, চায়না। ঠিক আছে। তো দেখো, কি বললাম, টেবিল টেনিস 1880 সালে ইংল্যান্ডে শুরু হয় এবং 1926 সালে, প্রায় 26 আর 20 46 বছর পর ইন্টারন্যাশনাল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন গঠন হয়। এবং তারও 12 বছর পর কি হয়? ভারতে টেবিল টেনিস অ্যাসোসিয়েশন গঠন হয়। ভারতে টেবিল টেনিস অ্যাসোসিয়েশন 1938 সালে গঠিত হয়েছিল। কবে হয়েছিল? 1938 সালে। এরপর দেখো কয়েকটা মেজারমেন্ট যেগুলো গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে এই যে টেবিলটা, এই টেবিলটার দৈর্ঘ্য কত, মানে কতটা লম্বা। তো দেখো, এটা হচ্ছে তোমার 9 ফুট বা 2.74 মিটার লম্বা। আর চওড়া কত? চওড়া হচ্ছে তোমার 1.52 মিটার বা 5 ফুট। তাহলে 9/5। আর যে বলটাতে খেলা হয় টেবিল টেনিস, সেই বলটা দুটো কালার হয়, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে হোয়াইট।
মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা কালারের বলে খেলা হয়, ইয়েলো আর হোয়াইট। ঠিক আছে, তো এগুলো গেল টেবিল টেনিসের কয়েকটা মেজারমেন্ট। এরপর দেখো কয়েকটা টার্মিনোলজি, টার্ম। ঠিক আছে, যেমন পরীক্ষায় আসে না যে হয়তো দিয়ে দিল যে সাইড স্পিন, এই টার্মটি কোন খেলার সাথে যুক্ত। যদি ক্রিকেট আর টেবিল টেনিস থাকে সেক্ষেত্রে প্রশ্নটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ সাইড স্পিন শব্দটা ক্রিকেটের সাথেও যুক্ত। যেমন টপ স্পিন, টপ স্পিন ক্রিকেটের সাথেও যুক্ত, আবার টেবিল টেনিসের সাথে যুক্ত। টপ স্পিন সব থেকে ভালো করতো তোমার রবিচন্দ্রন অশ্বিন, ঠিক আছে, ইন্ডিয়ান প্লেয়ার। তো দেখো টার্মিনোলজি কয়েকটা, ফয়েল, লেট কন্ট্রোল, লেট কন্ট্রোল, ঠিক আছে, ফ্ল্যাট হিট, ব্লক স্ট্রোক, হাফ কোর্ট, সাইড স্পিন, রিভার্স, টপ স্পিন, সুইং স্ট্রোক, পুশ স্ট্রোক এবং কাউন্টার হিটিং। একবার দেখে নাও কি। ফয়েল 1 নাম্বার, লেট কন্ট্রোল 2, ফ্ল্যাট হিট 3, ব্লক স্ট্রোক 4, হাফ কোর্ট 5, সাইড স্পিন, রিভার্স, টপ স্পিন, সুইং স্ট্রোক, তারপর হচ্ছে পুশ স্ট্রোক এবং কাউন্টার হিটিং। এই 11টা টার্ম অবশ্যই মনে রাখবে। আর কয়েকটা ট্রফি, যেমন একটা হচ্ছে জয়লক্ষ্মী কাপ। কি কি আছে? জয়লক্ষ্মী কাপ, ঠিক আছে, একটা হচ্ছে জয়লক্ষ্মী কাপ, রাজকুমারী চ্যালেঞ্জ কাপ, রামানুজন ট্রফি এবং ত্রাবঙ্কর কাপ। কি? ত্রাবঙ্কর কাপ। আর আচ্ছা, অলিম্পিকে কিন্তু রয়েছে, হ্যাঁ, এটা মনে রাখবে, অলিম্পিকে টেবিল টেনিস রয়েছে। প্লেয়ার দেখে না কতগুলো। একটা হচ্ছে শরৎ কমল, টেবিল টেনিসের বিখ্যাত প্লেয়ার শরৎ কমল। মনিকা বাত্রা 2024-এর প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। তারপর হচ্ছে সাথিয়ান, জ্ঞান শেখরন, হরমিত দেসাই, ঠিক আছে, মানব ঠক্কর, সতীর্থ মুখার্জি বা মুখোপাধ্যায়, অহিকা মুখার্জি এবং যশস্বিনী ঘোরপাড়ে। ইনি হচ্ছেন একজন মহারাষ্ট্রের ব্যক্তি, যশস্বিনী ঘোরপাড়ে। তো এগুলো হচ্ছে কি সব টেবিল টেনিসের প্লেয়ার। ঠিক আছে, টেবিল টেনিসের প্লেয়ার। এরপর আমরা যাব লন টেনিস বা টেনিস। দেখো লন টেনিস এবং টেনিস একটা খেলারই নাম, ঠিক আছে। আর 1870 সালে প্রথম লন টেনিস বা টেনিস খেলাটা শুরু হয়। কবে? 1870, ঠিক আছে। এই লন টেনিসের ক্ষেত্রে ট্রফিগুলো মাত্র 4টা ট্রফি, খুব গুরুত্বপূর্ণ। যেখানে দেখবে ওপেন লেখা রয়েছে সেগুলো জানবে টেনিস খেলার সাথে যুক্ত। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, ঠিক আছে। তারপর হচ্ছে উইম্বলেডন, ঠিক আছে, উইম্বলেডন এটাও কিন্তু কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে তোমার টেনিসের সাথে যুক্ত। আর একটা রয়েছে ডেভিস কাপ, ডেভিস কাপ, হকম্যান কাপ বা হফম্যান কাপ, ঠিক আছে। এগুলো সব কি খেলার সাথে যুক্ত? টেনিস খেলার সাথে যুক্ত। কয়েকটা টার্ম, যেমন এস, তারপর হচ্ছে এলেট, ব্যাক হ্যান্ড ড্রাইভ, আর একটা হচ্ছে চিপ শট। এগুলো সব কিছুর সাথে যুক্ত? লন টেনিসের সাথে যুক্ত বা টেনিস খেলার সাথে যুক্ত, ঠিক আছে। টেনিসের দেখো আরো একটা আছে লেট ফল্ট, ঠিক আছে। টেনিসের কয়েকটা টার্ম রয়েছে আরো, যেমন একটা হচ্ছে লেট ফল্ট, লেট, লেট ফল্ট, ঠিক আছে। আর কি রয়েছে? আরেকটা রয়েছে ফুট ফল্ট, ফুট ফল্ট। আর কি রয়েছে? স্ম্যাশ সার্ভিস। আরো কয়েকটা নোট করে নাও, যেমন হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম, গ্র্যান্ড স্ল্যাম, এগুলো টেনিসের সাথে যুক্ত, হ্যাঁ। হুম।
একটা হচ্ছে লাভ, আর একটা হচ্ছে স্লাইস, আর একটা হচ্ছে সিঙ্গেল স্টিক্স, আর একটা হচ্ছে সিঙ্গেল স্টিক্স। দেখো আর একটা জিনিস মনে রাখবে, টেনিস কিন্তু সিঙ্গেলও খেলা হয় আবার ডবল, মানে একটা টিমে একজন থাকে আবার অনেক সময় একটা টিমে দুজন থাকে, এরম ভাবেও কিন্তু খেলা হয়। টেনিসের ক্ষেত্রে কয়েকজন প্লেয়ার যেমন রয়েছে বিখ্যাত, নোভাক জোকোভিচ, তারপর হচ্ছে রজার ফেডার, রোহান বোপান্না, সানিয়া মির্জা, রামানাথন কৃষ্ণান, লিয়েন্ডার পেস, খুব গুরুত্বপূর্ণ নাম, আর মহেশ ভূপতি। এগুলো কিন্তু সব টেনিসের ক্ষেত্রে নাম গুরুত্বপূর্ণ। নোভাক জোকোভিচ 24 বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছে, ঠিক আছে? কতবার? 24 বার। রজার ফেডারার, রোহান বোপান্না, সানিয়া মির্জা, রামনাথন কৃষ্ণান, লিয়েন্ডার পেস, মহেশ ভূপতি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সব কি, কয়েকজন বিখ্যাত টেনিস প্লেয়ার। টেনিসের মেজারমেন্ট রয়েছে, দেখো এমনটা নয় যে টেনিস যে যে কোর্টে খেলা হয় সেই কোর্টের কোনো মেজারমেন্ট নেই। তো বলে দিচ্ছি, দেখো যে কোর্টে খেলা হয় সেটা যে লম্বা বা দৈর্ঘ্যটা, লেন্থ কত, লেন্থ হচ্ছে তোমার 78 ফিট। এগুলো একটু নোট করে নিও, 78 ফিট, ঠিক আছে? আর যে প্রস্থটা বা যে চওড়াটা রয়েছে সেটা হচ্ছে তোমার 27 ফিট, 27 ফিট, ঠিক আছে? আর নেটের হাইট থাকে 3 মিটার, সরি 3 ফুট। আর যে নেটটা থাকে, নেটের উচ্চতা থাকে 3 ফুট, ঠিক আছে? এটা হচ্ছে নেটের উচ্চতা। এরপর চলো নেক্সট, নেক্সট হচ্ছে গল্ফ, গল্ফ খেলা, ঠিক আছে? এরপর দেখো যতগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল সেগুলো তো তোমাদের সাথে আলোচনা করেছি। এরপর আমরা আলোচনা করব গল্ফ, ঠিক আছে? দেখো এগুলোর থেকে প্রশ্ন বেশি আসে না, কিন্তু যেগুলো আসে সেগুলো তো আমাদের করতে হবে। দেখো গল্ফ, গল্ফের কয়েকটা টার্ম রয়েছে। টার্ম বলতে কি, টার্ম হচ্ছে যেমন বুগি, ঠিক আছে? এই যে বুগি শব্দটা, এটা কিসের সাথে যুক্ত? গল্ফ। গল্ফ খেলাটা কি রকম দেখবে, সে একটা এখানে হোল থাকবে, এখানে একটা বল থাকবে, সেই বলটাকে মারে এই হোলে ফেলতে হবে, এটা হচ্ছে গল্ফ খেলা। তারপর হচ্ছে ফোরসাম, পুট, নিবলিক, লিমস, আয়রন এবং বাংকার, এগুলোকে কি বলা হচ্ছে? গল্ফের কয়েকটা টার্ম, বিখ্যাত টার্ম যেগুলো পরীক্ষায় এসেছে এখন পর্যন্ত। কি কি রয়েছে? বুগি, ফোরসাম, পুট, নিবলিক, লিমস, আয়রন এবং বাংকার, এগুলো হচ্ছে গল্ফের কয়েকটা টার্ম। এরপর একটা হচ্ছে গল্ফ কোথায় খেলা হয়? গ্রাউন্ডে খেলা হয়, গ্রাউন্ড, ঠিক আছে? একটা দেখবে সবুজ বিরাট বড় গ্রাউন্ড, সবুজ একদম ঘাসে ভর্তি, সেরকম মাঠে খেলা হয়। তো গল্ফের যে মানে মেজারমেন্ট রয়েছে কয়েকটা, তার মধ্যে মনে রাখবে যে ফিল্ড যেখানে খেলাটা হয়, ঠিক আছে, সেই ফিল্ডের যে এরিয়া কত, 125 থেকে 175 একর, একর, ঠিক আছে? এই জায়গা নিয়ে গল্ফের গ্রাউন্ড তৈরি হয়, ঠিক আছে? যে বলটাতে গল্ফ খেলা হয় সেই বলটার ওজন কত থাকে? ওজন থাকে প্রায় 50 গ্রামের কাছে, 45.9 গ্রাম, 45.9 গ্রাম, ঠিক আছে? আর যে হোলটার ভিতরে বললাম না, জল মানে বলটা দিতে হয় যে হোলের ভিতরে, সেটা হচ্ছে তোমার 4 ইঞ্চি, ঠিক আছে? হোলটা কত থাকে? 4 ইঞ্চি, ঠিক আছে? বোঝা গেছে? এরপর দেখো কয়েকটা ট্রফি গল্ফের। একটা হচ্ছে কানাডা কাপ, ঠিক আছে? রাইডার কাপ, গল্ফ খেলার সাথে যুক্ত। ওয়াকার কাপ, টোপোলিনো ট্রফি, মুথাইয়া গোল্ড কাপ, আর একটা হচ্ছে আলফ্রেড ডানহিল কাপ, ঠিক আছে? এগুলো হচ্ছে
গল্ফের কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রফি। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বক্সিং। ঠিক আছে, বক্সিং। আচ্ছা, এখানে একটা প্লেয়ারের নাম বলি, সেই নামটা মনে রাখবে, দীক্ষা ডাগার। দীক্ষা ডাগার। তিনি কিসের সাথে যুক্ত? গলফ খেলার সাথে যুক্ত। এরপর দেখো বক্সিং। ঠিক আছে, বক্সিং তো তোমরা অনেকেই শুনেছো না। তো বক্সিং এর যে টার্ম গুলো রয়েছে একবার দেখে নাও। পাঞ্চ, আপার কাট, রাউন্ড, জ্যাব। জ্যাব মানে হচ্ছে কি, সেই এক ঘুষি দেওয়া, এটা হচ্ছে জ্যাব। পাঞ্চ, ওটাকেও পাঞ্চ বলে। ঠিক আছে। আচ্ছা, নকডাউন। নকডাউন মানে কি, যখন অপোনেন্টকে হারিয়ে দেয় তাকে কি করে, নকডাউন করে দেয়। তো নকডাউনটা তোমরা হয়তো যারা পাবজি ফ্রি ফায়ার খেলছো তারা জানো, কিন্তু নকডাউন হচ্ছে একটা বক্সিং এর টার্ম। তারপর হচ্ছে হিটিং উইলো রিং। হিটিং উইলো রিং। আর একটা হচ্ছে বাউন্স, আর একটা হচ্ছে ব্লিডার। এই টার্ম গুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসছে। আর বক্সিং এর ক্ষেত্রে মেজারমেন্ট কিছু নেই, কারণ বক্সিং হচ্ছে তোমার কোথায় খেলা হয়, ঠিক আছে, রিং এর মধ্যে হয় বক্সিং। ঠিক আছে, রিং এর ভিতরে কি হয়, বক্সিং। তো বক্সিং এর যদি তোমরা বলো যে মেজারমেন্ট, মেজারমেন্ট বলতে কি, যে মিনিমাম যে লম্বা এবং চওড়াটা হবে সেটা হচ্ছে 4.9 থেকে 4.9, 4.9 ইন্টু 4.9 মিটার স্কোয়ার। ঠিক আছে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ নয়। বক্সিং এর ট্রফিটা মনে রাখবে, একটা হচ্ছে ফেডারেশন কাপ, আর একটা হচ্ছে বাল বাকির ট্রফি। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার বক্সিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ট্রফি। আচ্ছা, বক্সিং এর কয়েকটা নাম, মানে প্লেয়ার, ভারতীয় প্লেয়ার আছে, এগুলো একটু নোট করবে। প্রথমত হচ্ছে নিখাত জারিন। নিখাত জারিন ইনি কোথাকার? ইনি হচ্ছেন তেলেঙ্গানা। স্টেটটাও অনেক সময় দিয়ে দেয়, তেলেঙ্গানা। ঠিক আছে। তারপর হচ্ছে বলবিয়া বোরগন, ইনি হচ্ছেন আসামের। বলবিনা বোরগন, ইনি 2020-এর টোকিও অলিম্পিক কি জিতেছিল, ব্রোঞ্জ। তারপর হচ্ছে সুইটি ভোরা। ঠিক আছে, সুইটি ভোরা। শিব থাপা, ম্যারিকম। ম্যারিকম তো নাম তোমরা জানোই। ইনি হচ্ছেন মণিপুরের, কোথাকার, মণিপুর। এনার একটা বই রয়েছে কি, আনব্রেকেবল, সেটা আগের দিন আলোচনা করেছিলাম। ঠিক আছে, আনব্রেকেবল। আর একটা হচ্ছে বিজেন্দর সিং। সব বক্সিং প্লেয়ার। এরপর চলে আসো চেস। চেস মানে হচ্ছে দাবা। সম্প্রতি দাবাতে ভারতের হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে হয়েছে বলো, সেটা তোমরা একটু জানাও। এরপর দেখো চেস। চেস খেলাতে কয়েকটা টার্ম রয়েছে, সেটা মনে রাখবে। টার্ম হচ্ছে কি, বিশপ, একটা হচ্ছে বিশপ। ঠিক আছে। আর একটা হচ্ছে গ্যাম্বিট। তারপর হচ্ছে চেকমেট। চেকমেট। ঠিক আছে। তারপর হচ্ছে গ্র্যান্ড মাস্টার। এই যে টার্ম গুলা, এগুলো আমরা চেস খেলাতে দেখতে পাই। ঠিক আছে। আর কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে মনে রাখবে, যে টোটাল স্কোয়ার কতগুলো থাকে, স্কোয়ার দেখবে সেই চৌকা চৌকা এরকম থাকে না, এরকম কতগুলো থাকে টোটাল, 64। আচ্ছা, এগুলোর কালার কি হয়? এক হচ্ছে হোয়াইট, আর একটা হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, হোয়াইট এবং ব্ল্যাক। আর এই কয়েকটা, আর চেজের ক্ষেত্রে কয়েকটা ট্রফি রয়েছে। একটা হচ্ছে নাইডু ট্রফি। চেস খেলার সাথে যেগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে নাইডু ট্রফি। একটা হচ্ছে নাইডু ট্রফি। ঠিক আছে। আর কি রয়েছে? আর একটা রয়েছে খেতান ট্রফি।
খেতান ট্রফি। আরো রয়েছে দেখো, আরেকটা হচ্ছে তোমার লিমকা ট্রফি। হুম। আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, তো এগুলো হচ্ছে চেজের কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রফি এবং কয়েকটা টার্ম, এগুলো পরীক্ষায় এসছে। ঠিক আছে, পরীক্ষায় চেস থেকে প্রশ্ন কিন্তু বেশ ভালোই দেয়। এরপর দেখো নেক্সট, আচ্ছা হ্যাঁ, চেস প্লেয়ার, এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্ক নিজেরা বানাবে। নেক্সট, পোলো। পোলো খেলতে যে কোন শাসক মারা গিয়েছিল, এই প্রশ্নটা একটা, মানে এখন এখন যদিও প্রশ্নটা অনেক কমন হয়ে গেছে, তবে একটা সময় এই প্রশ্নটা প্রচুর এসছে যে পোলো খেলতে গিয়ে কোন শাসক মারা যায়। তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক। কি নাম? কুতুবুদ্দিন আইবক। তিনি পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিলেন, আর ইনি ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। কি ছিলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা। তো প্রথমেই বলে দিলাম যেহেতু এখান থেকে প্রশ্ন আসে। এরপর দেখো পোলো, যে ফিল্ডে খেলা হয়, পোলো কোথায় খেলা হয়? ফিল্ডে খেলা হয়, ফিল্ড। ঠিক আছে, গ্রাউন্ড। তো এটার কত হয়? 300 গজ। ঠিক আছে, 300 গজের ফিল্ড হয়, মানে লম্বা হয়, আর চওড়া হয় 150 ফিট। এটা হচ্ছে উইথ, চওড়া হয় 150 ফিট। ঠিক আছে, পোলো খেলার এটাই নিয়ম। হুম, টার্ম কয়েকটা নোট করে নাও, টার্ম। দেখো এগুলো থেকে প্রশ্ন কম আসে, ওই জন্য খুব ডিটেলসে যাচ্ছি না। টার্ম হচ্ছে বাংকার। বাংকার, প্লেয়ারের নাম প্রায় আসে না এগুলো থেকে। ঠিক আছে, বাংকার। তারপর হচ্ছে ছুকার, ছুকার। তারপর হচ্ছে অ্যাঙ্গেল শট। এগুলো হচ্ছে সব কি? টার্ম, কয়েকটা পোলো খেলার টার্ম। পোলোর কয়েকটা ট্রফি খুব গুরুত্বপূর্ণ, ট্রফিগুলো একবার নোট করে নাও। একটা হচ্ছে এজরা কাপ ট্রফি, এক হচ্ছে এজরা কাপ, কিসের সাথে যুক্ত? পোলো খেলা। নেক্সট হচ্ছে তোমার গোল্ড কাপ, গোল্ড কাপ। 3 নম্বর হচ্ছে তোমার পৃথ্বী পাল সিং ট্রফি, পৃথ্বী পাল সিং ট্রফি। 4 নম্বরে হচ্ছে তোমার রাধা মোহন কাপ, রাধা মোহন কাপ। ঠিক আছে, রাধা মোহন কাপ হয়ে গেল। তারপর রয়েছে পোলো ক্লাসিক কাপ, এই কয়েকটা পোলো ক্লাসিক কাপ। তো এগুলো হচ্ছে পোলোর কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রফি। নেক্সট হচ্ছে রেসলিং, বা যাকে আমরা বলি কুস্তি। ঠিক আছে, রেসলিং বা কুস্তি। তো রেসলিং এর ক্ষেত্রে মনে রাখবে যে টার্ম গুলো মনে রাখবে শুধু, রেসলিং এর টার্ম, মেজারমেন্ট মনে রাখার প্রয়োজন নেই, টার্ম গুলো মনে রাখতে পারলেই অনেক। একটা হচ্ছে তোমার হেভেন, Hev, হেভ। ঠিক আছে, হেভ। আর একটা হচ্ছে তোমার অ্যাক্টিভ, অ্যাটাক, অ্যাক্টিভ অ্যাটাক। ঠিক আছে, তারপর হচ্ছে হোল্ড, হেডলক, হেডলক, সরি,
নেলসন, এগুলো হচ্ছে কি রেসলিং এর কয়েকটা টার্ম। ঠিক আছে, সে যে ধোবি পাছাড় যেটাকে বলে কুস্তি, বোঝা গেছে? তো কুস্তির কয়েকটা ট্রফি আমরা দেখবো রেসলিং এর। দেখো, একটা হচ্ছে অলিম্পিক হয়, আর একটা হচ্ছে এশিয়া কাপ, ঠিক আছে, আর ওয়ার্ল্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। মেনলি এই তিনটাই রেসলিং এর খেলা। এরপর রেসলিং এর কয়েকটা বিখ্যাত নাম আছে আমাদের ভারতের, যে নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে সুনীল কুমার, ঠিক আছে, কে রয়েছেন? সুনীল কুমার। আর কে আছে? বজরং পুনিয়া। বজরং পুনিয়া। আর সুশীল কুমার, কি দুবার অলিম্পিক জিতেছে, সুশীল কুমার, ঠিক আছে। এরপর হচ্ছে সাক্ষী মালিক, ঠিক আছে। ববিতা ফোগাট, ববিতা ফোগাট। আর কে আছে? আর একটা হচ্ছে তোমার, এই ফোগাট নামের গুলো কিন্তু সব রেসলিং এর সাথে যুক্ত, একটা জিনিস মনে রাখবে, নোট, হ্যাঁ। আর একটা হচ্ছে দীপক পুনিয়া, লিখেছি দীপক পুনিয়া, দীপক পুনিয়া। এগুলো সব কিছুর সাথে যুক্ত রেসলিং। এরপর চলে এসো গল্ফ। গল্ফ নিয়ে আলোচনা করলাম মনে হচ্ছে। গল্ফ, হ্যাঁ গল্ফ হয়ে গেছে। ওয়াটার পোলো, ঠিক আছে। ওয়াটার পোলো মানে পোলোরই মতোই একটা খেলা। এটা কয়েকটা টার্ম শুধু মনে রাখবে ব্যাস। প্রথমত, ওয়াটার পোলোতে কতজন প্লেয়ার থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ওয়াটার পোলোতে কতজন প্লেয়ার থাকে। সেটা হচ্ছে 9 জন। 7 জন, 9 জন নয়, 7 জন প্লেয়ার থাকে, 7 প্লেয়ার। একটা টিমে 7 জন থাকে। আর কয়েকটা টার্ম শুধু মনে রাখো। এক হচ্ছে তোমার 2 মিটার লাইন, 4 মিটার লাইন, 2 মিটার লাইন, 4 মিটার লাইন। আর একটা হচ্ছে তোমার হ্যাঁ গোল লাইন, গোল লাইন। আর একটা হচ্ছে তোমার বল আন্ডার। এগুলো হচ্ছে ওয়াটার পোলোর কয়েকটা টার্ম। নেক্সট হচ্ছে খো খো। খো খোতে কজন থাকে? 9 জন থাকে। খো খো খেলাতে 9 জন একটা টিমে প্লেয়ার থাকে, খো খোতে 9 জন থাকে। আর এখানে কয়েকটা টার্ম, যেমন প্রথমত একটা টার্ম হচ্ছে চেজার, ঠিক আছে। আর রয়েছে রানার্স। আর কি রয়েছে? আর রয়েছে ডাইভিং, ট্যাপিং, ঠিক আছে। তারপর হচ্ছে লেট খো, লেট খো, গিভিং খো। আর একটা হচ্ছে তোমার ফেক খো। এইগুলো হচ্ছে সব কিসের? খো খো খেলার টার্ম কয়েকটা, ঠিক আছে। বক্সিং নিয়ে তো আলোচনা হয়েছে। তো দেখো, যতগুলো খেলা ছিল সেগুলোর থেকে আমরা মোটামুটি আলোচনা করে নিয়েছি। এরপর কয়েকটা মিসলেনিয়াস জিনিস একটু আলোচনা করে নিই, তারপর পরের দিন ক্লাসে আমরা বিভিন্ন যে স্টেডিয়াম রয়েছে গুরুত্বপূর্ণ, সেই স্টেডিয়ামগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমত দেখো, মিসলেনিয়াস বলতে কি দেখতে হবে, যে কয়েকজন প্লেয়ার, যেমন একটা হচ্ছে অদিতি অশোক, কোন খেলার সাথে যুক্ত? এক হচ্ছে অদিতি
অশোক, তিনি কোন খেলার সাথে যুক্ত? গলফ। কোথাকার? কর্ণাটকের। ঠিক আছে। নেক্সট, মীরাবাই চানু। মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? তিনি ওয়েট লিফটিং এর সাথে যুক্ত। ওয়েট লিফটিং এর সাথে যুক্ত। ঠিক আছে। 3 নাম্বার দেখো, আহ, নীরজ চোপড়া। নীরজ চোপড়া, জ্যাভলিন থ্রো, 2020-তে গোল্ড অলিম্পিকে, 2024-এ সিলভার। ঠিক আছে। তাছাড়া রয়েছে অভিনব বিন্দ্রা, অলিম্পিকে গোল্ড জয়ী প্রথম ভারতীয় ব্যক্তিগত গোল্ড জয়ী অভিনব বিন্দ্রা কিসে পেয়েছিল? শুটিং। তারপর হচ্ছে মনু ভাকর, কিসের সাথে যুক্ত? শুটিং। ঠিক আছে। তাছাড়া যেমন দিব্যকৃতি সিং, দিব্যকৃতি সিং ইনি হচ্ছেন হর্স রাইডিং এর সাথে যুক্ত। ঠিক আছে। আর কি রয়েছে? উম, এই নামগুলো মনে রাখবে। ঠিক আছে। আর উম, আর সেরকম মনে রাখার কিছু নেই। এই কয়েকটা পয়েন্ট যদি তোমরা মনে রেখেছো তাহলেই মনে রাখবে অনেক কিছু হয়েছে। ঠিক আছে। একটা মিনিট, হ্যাঁ। তো দেখো, এরপর আমরা কয়েকটা স্টেডিয়ামের নাম দেখে নিই। স্টেডিয়াম। ঠিক আছে। সময় আছে যেহেতু, তো স্টেডিয়ামের নামটা একটু দেখে নিই। শুধু শুধু আরেকটা ক্লাস কেন টানা? দেখো, কয়েকটা ফেমাস স্টেডিয়াম, যেমন প্রথমত একটা নোট করবে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ঠিক আছে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার আমেদাবাদ, গুজরাটের আমেদাবাদে অবস্থিত। এটা বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটা কিন্তু নতুন নয়। ঠিক আছে। একটা স্টেডিয়াম ছিল, সেটার নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদী স্টেডিয়াম করা হয় এবং সেটাকে একটু রিপেয়ার করা হয়। তো নাম কি ছিল? সর্দার বল্লভ মোটেরা। ঠিক আছে। আর 2023-এর যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা ছিল, সেটা ফাইনাল ম্যাচ কোথায় হয়েছে? এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নেক্সট হচ্ছে বিরসা মুন্ডা স্টেডিয়াম। বিরসা মুন্ডা স্টেডিয়াম, বিরসা মুন্ডা স্টেডিয়াম কি খেলার জন্য ব্যবহার করা হয়? হকি। কোথায় আছে এটা? উড়িষ্যাতে। উড়িষ্যার রাউরকেল্লা। ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার ক্রিকেটেরই আর একটা বিখ্যাত স্টেডিয়াম হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? মুম্বাই। আচ্ছা। আর একটা স্টেডিয়াম হচ্ছে তোমার আমাদের কলকাতা যেটা অবস্থিত,
তার নাম কি? তার নাম হচ্ছে ইডেন গার্ডেন। ঠিক আছে, ইডেন গার্ডেন। এটা কোথায় অবস্থিত? কলকাতা। ঠিক আছে। হুম। হুম। আরেকটা হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম। অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত? দিল্লিতে। আচ্ছা, এটার আগে কি নাম ছিল জানো? ফিরোজ শাহ কোটলা। ফিরোজ শাহ কোটলা, সেটার নাম পরিবর্তন করে কি করা হয়েছে? অরুণ জেটলি। এরপর দেখো 6 নম্বরে কি রয়েছে। উম, চিন্নাস্বামী স্টেডিয়াম, খুব বিখ্যাত চিন্নাস্বামী। চিন্নাস্বামী কোথায় অবস্থিত? চেন্নাই। চিন্না, চেন্নাই। ঠিক আছে, এই সরি বেঙ্গালুরু, চেন্নাই বলছি। চিন্নাস্বামী বেঙ্গালুরু, বিরাট কোহলির বিখ্যাত মানে ফেভারিট বলা হয় আর কি। উম, তারপর হচ্ছে উম, হুম বুদ্ধা ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল সার্কিট। আরেকটা হচ্ছে বুদ্ধা ইন্টারন্যাশনাল সার্কিট। এখানে কি করা হয়? এখানে হচ্ছে রেস, দৌড়ানো হয়। কোথায় অবস্থিত এটা? নয়ডাতে। ঠিক আছে। একটা হচ্ছে ব্ল্যাক হেলথ স্টেডিয়াম। ঠিক আছে, এটা একটু নোট করবে। নাম হচ্ছে কি? ব্ল্যাক হেলথ। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার ইউকে তে বা লন্ডনে অবস্থিত। কিসের জন্য এটা বিখ্যাত? এটা হচ্ছে তোমার রাগবি খেলার জন্য। ঠিক আছে, রাগবি। আচ্ছা, যদি বলা হয় কি বলবো, গলফ, গলফের জন্য কি রয়েছে? একটা স্কটল্যান্ডে গ্রাউন্ড রয়েছে বা ফিল্ড রয়েছে, যেটা খুব বিখ্যাত, স্কটল্যান্ড। ঠিক আছে, নাম কি? স্যান্ডি লজ। স্যান্ডি লজ। ঠিক আছে। এরপর দেখো, উম, পোলোর একটা নাম লিখে রাখো, পোলো খেলার জন্য বিখ্যাত। পোলোতে হচ্ছে তোমার হার্লিংটন স্টেডিয়াম। হার্লিংটন স্টেডিয়াম, এটাও ইংল্যান্ডে অবস্থিত। ঠিক আছে। উম, তো দেখো, স্টেডিয়াম থেকে খুব একটা প্রশ্ন আসে না, যেগুলো আসে মোটামুটি সেগুলো তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। তো আজকে তোমাদের সাথে এই যে স্পোর্টস অ্যান্ড ট্রফি এবং প্লেয়ারের যে মানে পার্ট, স্ট্যাটিক জিকের, এটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল। দুটো ক্লাসের মধ্যে কমপ্লিট। এর বাইরে আশা করি প্রশ্ন তোমরা পাবে না। যে কোনো পিওয়াই কিউ উঠিয়ে দিও, তোমরা মোটামুটি প্রত্যেকটা প্রশ্ন এই ক্লাস থেকেই পাবে আর কি, মানে ম্যাক্সিমাম। সবগুলোই 100% পাবে আমি বলছি না, ম্যাক্সিমাম। ঠিক আছে, মোটামুটি 90% তো পাবেই।
কারণ 100% গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তো দেখো প্রথমত যেগুলো পড়েছিলাম একবার দেখে নিই রিভিশন। ঠিক আছে, ফেমাস প্লেয়ার, তাদের নাম, স্পোর্টস এবং স্পোর্টস পার্সোনালিটি এবং তাদের বই, যেমন শাহিদ আফ্রিদি হচ্ছে গেম চেঞ্জার, অনিল কুম্বলে ওয়াইড অ্যাঙ্গেল, রাহুল দ্রাবিড় হচ্ছে গো, বাইচুং ভুটিয়া বায়োগ্রাফির হচ্ছে কি বিয়ন্ড দ্য গোল, সানিয়া মির্জার হচ্ছে এস এগেনস্ট অডস। তো দেখো মোটামুটি অনেকগুলো কভার করেছি, ক্রিকেট, ফুটবল, হকি, তারপর হচ্ছে ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, টেনিস, গলফ, বক্সিং, চেস, পোলো, রেসলিং, ঠিক আছে, ওয়াটার পোলো, খোখো, আর হচ্ছে ফেমাস স্টেডিয়াম। তো এগুলো হচ্ছে কি যেগুলো ছিল পরীক্ষা যেগুলো আসে সেগুলো আলোচনা হয়েছে। এরপর একটা পিওয়াইকিউ ক্লাস করলে তোমাদের মোটামুটি এই টপিকটার দিকে আর দেখতে হবে না, মানে একবার রিভিশন করে গেলেই হচ্ছে। এরপর তোমরা যদি পিআইকিউ যে এমসিকিউ সেট করতে চাও সেটা জানাবে, তাহলে সেটা করানো হবে। ঠিক আছে, আচ্ছা আজ এই পর্যন্তই, বাই। পরের ক্লাস আমরা কি নিয়ে করব? পরের ক্লাস আমরা কোনো একটা, যেমন হ্যাঁ ফোক ডান্স নিয়ে পরের ক্লাসটা করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই, বাই।